আজকে হিন্দুস্তান নিউজ পয়েন্ট সরাসরি পেয়ে গেছে নিজের কাছে সোনারপুর দক্ষিণের নির্দল প্রার্থী রাজন্না হলদারকে। দিদি, প্রথমেই বলবো কেমন আছেন? থ্যাংক ইউ, তোমরা এসছো। ভালো আছি, প্রচারের মধ্যে আছি, এটাই। তো এই যে নির্দল হয়ে দাঁড়ানো, এটা কি করে আসলো, মানে জিনিসটা কি করে মনে আসছে? প্রথমে বলি যে নির্দল হয়ে দাঁড়াবো এই ভাবনা থেকে দাঁড়িয়েছি এরকমটা নয়। আমাদের একটি দল রয়েছে, জনসংগ্রাম মঞ্চ, যেটা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন পাইনি, সেই জন্যই নির্দল হিসেবে দাঁড়াতে হয়েছে। আর আমরা নির্দল মানে ওই নির্দল নই যারা ভোট কাটাকুটির অঙ্কে থাকবে, যে আমরা শুনেছি তৃণমূল নির্দল দেয়, বিজেপি নির্দল দেয়। আমরা ওই নির্দল নই। আমরা হচ্ছে একেবারেই বিকল্প শক্তির নির্দল, যারা এই দুটো বৃহৎ শক্তির বাইরে কিছু ভাবে। আচ্ছা, তো নিজের সব থেকে বড় প্রতিপক্ষ কাকে মনে করছে? দুজনেই প্রতিপক্ষ। কতটা আশাবাদী, লোকের ভালোবাসা প্রচারে কত পাচ্ছ, কি মনে হচ্ছে? মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আমাকে আশীর্বাদ করছেন, আমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছেন, অর্থাৎ যোগাযোগ করছেন। গত 5 বছরেও বিধায়িকা তিনিও অভিনেত্রীই ছিলেন, তিনিও মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেননি। মানুষের সঙ্গে ওই ঘাসে নেমে, ঘাসফুল চিহ্ন হলে কি হবে, ঘাসে নেমে তো মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে, সেটা করেননি। তাই তারকারা হাত নেড়ে, থারের ওপর হাত নেড়ে চলে যায়, কেউ টোটোর ওপর হাত নেড়ে চলে যায়, কিন্তু আমাদের মতো এই মাটির মানুষরা, তারা প্রত্যেকটা ঘরে ঢুকছে, ঘরের সমস্যাগুলো জানছে। তাই আমার মনে হয় আমি আশাবাদী। কাউন্টিং এর পর তো সেই ক্ষেত্রে তুমি কোন পার্টি যেতে পারো? না, আমি একেবারে তৃতীয় বিকল্প শক্তি হিসাবে লড়ছি, এখানে কোনো দলে যাওয়ার প্রসঙ্গই আসে না। প্রচারে আমরা দেখলাম শাসক দল তোমাকে দেখে অনেক নিজের স্লোগান দিচ্ছে, সেটা নিয়ে কি বলবো? আমরা গিয়েছিলাম 21 নম্বর ওয়ার্ডে একটা জায়গায় প্রচার করতে। তো সেখানে হঠাৎ করে আমি, যেরকম ভাবে আমি খুব সাবলীল ভঙ্গিতে সবার কাছে গিয়ে কাকু ভেবে দেখো, আশীর্বাদ করে, এরকম বলছি। তো ওদের মিছিলটা না আমাকে দেখে ঠিক ঘুরে আমার পথ দিয়ে যাওয়ার চেষ্টা করলো। ছিল 10 জন। 10 জন মিলে বললো যে নির্দলকে উপড়ে ফেলো। তা নির্দলকে উপড়ে ফেলো যাদের বলতে হচ্ছে, তার মানে এই নির্দলের সেই ক্রেডিবিলিটি বা সেই যোগ্যতা আছে। তুমি সোনারপুরের মেয়ে, তুমি এখানে এত বছর দিয়ে আছো, তো তুমি জেতার পর কি মনে হয়, কি উন্নতি বাকি যে তুমি করতে পারো? কি উন্নতি হয়েছে? প্রত্যেকটা মানুষ জানে রাস্তার কি অবস্থা। ওই জলের পাইপ লাগবে বলে রাস্তা বারবার করে খোঁড়া হচ্ছে, আর বারবার করে সেটা বোঝানো হচ্ছে। একটা ভালো হাসপাতাল পর্যন্ত নেই। সুভাষগ্রামে রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই এখানকার মানুষরা জানে সুভাষগ্রামে কাউকে কোনো পেশেন্টকে নিয়ে যাও, বলবে অন্য জায়গায় রেফার করে দেবে। বর্ষাকালে তো আমাদের প্রত্যেককে একটা নৌকা নিয়ে বেরোতে হয় বাড়ি থেকে। তা পানীয় জলেরও এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মারাত্মক সমস্যা চলছে। আর্সেনিক কিন্তু আমাদের সোনারপুরের এই পুরো অঞ্চলটা, মাটির নিচে আর্সেনিক রয়েছে, তাই বিশুদ্ধ পানীয় জল। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানো, এখানে আঞ্চলিক কর্মসংস্থান হয় না। মানে অনেক ভ্যাকেন্ট পদ থাকা সত্ত্বেও, সেটা পৌরসভায় হোক, যে কোনো জায়গায় হোক, সেটাতে লোক ভর্তি হয় না। টাকার গল্প চলে সেখানে। তারপর নারীর স্বনির্ভরতা, বিভিন্ন ধরনের যারা স্বনির্ভর গোষ্ঠীগুলো রয়েছে, সেই গোষ্ঠীগুলোর নামেই রয়েছে এমএসএমই। যে টাকাটা সেন্ট্রাল এবং স্টেট পাঠায়, স্টেট মোটামুটি 78 কোটি টাকা পাঠায়, সেই টাকা দিয়ে কোনো পার্টিকুলার কারোর 3 তলা বাড়ি ওঠে। 24 ঘন্টা মানে কত ঘন্টা এখানে দেখতে পান এমনি সাধারণ মানুষ হিসাবে? 24 ঘন্টা টাইম নিতে গেলে তাকে এখানে থাকতে হবে, 5 বছর এখানে থেকে কাজ করতে হবে। আমি বিধায়িকার ক্ষেত্রে এটা খুব দেখেছি, মানে খুব উপলব্ধি করেছি যে উনি এখানকার মানুষ নন, কি করে এখানে থাকবেন। খড়দাতে ওনার পরিবার পরিজন নিয়ে উনি থাকেন। এমএলএ সেই ভাবধারা নিয়ে চলা উচিত। এমএলএ 30 লক্ষ টাকার গাড়ি চড়ে হুটার বাজিয়ে যাবে না, সে জনগণের চাকরগিরি করতে এসছে এখানে, জনগণকে তার চাকর বানাতে আসেনি। মানে আপনাকে কেন চুজ করবে? কেন চুজ করবে আমাকে? আমি বলবো একটাই কথা, সোনারপুর দক্ষিণের মাটি একটা মডেল মাটি হোক, মানে সোনারপুর দক্ষিণকে যেন মডেল হিসাবে বাকি অন্যান্য বিধানসভার লোকজন ভাবতে পারে, যে বাকি সব দলই তো চাইবে মাটি দখল করতে। একমাত্র রাজন্না হালদার যে তার সিটটাকে সোনারপুরের মাটির কাজে ব্যবহার করবে এবং সোনারপুরের মাটিতে যে যে সমস্যাগুলো রয়েছে তার সমাধানের চেষ্টা করবে। বাংলা ভাবুক আগামী দিনে, যে কোনো দল যেন আমাদেরকে দখল না করতে পারে, আমরা যেন দখল করে তাই সেই দলের উপর রাজ করতে পারি। দলের আমাদেরকে প্রয়োজন হয়, আমাদের কিন্তু দলের প্রয়োজন হয় না। এই ধারণা যেন সোনারপুরের মাটি থেকে উঠে আসতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হিন্দুস্তান নিউজ চ্যানেলকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ।